রাত 10:30 বাজে, জঙ্গলের মধ্যে আছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই যে প্রচণ্ড ঠান্ডা। ভোর 6টা বাজে, আর একদম জঙ্গলে যেহেতু আমরা আছি এই মুহূর্তে, তো দেখতেই পাচ্ছেন এখনও সূর্য ওঠেনি, আলো ওঠেনি, আর তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। চারিদিকে অন্ধকার, কোনো জন্তু আছে কিনা বুঝতেও পারছি না। এদিকে আওয়াজ পাচ্ছি কিছু পাখি ডাকছে, আর কি ডাকছে বুঝতেও পারছি না সেগুলো। যাই হোক, ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে। আর এই যে এখানে দেবরূপা দাঁড়িয়ে আছে, আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, একটু পরেই আমরা যাব পেরিয়ারে। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। পেরিয়ারে সাফারি করব। বৃষ্টি, ঘন জঙ্গল, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কেরালায় এসে সব রকম এক্সপিরিয়েন্স করছি। একদিকে তো পেলাম মুন্নারের চা বাগান, আরেকদিকে পাচ্ছি হচ্ছে এই যে জঙ্গল, ঘন জঙ্গল। দেখুন এদিক দিয়ে দেখাচ্ছি আমি, ক্যামেরাটা ধর এদিকে। দেখুন একদম ঘন জঙ্গল, অন্ধকার পুরো। একটা ওই যে দূরে জিপ দাঁড়িয়ে আছে, আর এই দিকটাতে মানে কোনো কুল কিনারা নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম একটা ঘন জঙ্গল, বড় বড় গাছ চারিদিকে, মানে একটা অসাধারণ অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স, মানে অসাধারণ লাগছে। ভোর 6:30 বাজে, আর আমরা এখন যাচ্ছি পেরিয়ারে জঙ্গল সাফারি করতে। প্রথমে গিয়ে আগে টিকিট কেটে নিতে হবে, যেহেতু আমাদের আগে থেকে টিকিট কাটা নেই। তারপর লেকের মধ্যে বোটে করে সাফারি হবে। চারিদিকে দেখতেই পাচ্ছেন বাইরে প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালার অন্যতম বিখ্যাত একটি জঙ্গল এলাকা। ব্রিটিশ আমলের 1899 সালে এখানকার পেরিয়ার নদীতে একটি বাঁধ তৈরি করা হয়, আর সেই বাঁধের কারণেই বিশাল জলাধার তৈরি হয়। সেটাই আজকের এই সুন্দর লেক, যার ওপর দিয়ে নৌকায় আমরা একটু পরেই সফর করব। এই যে আমার পিছনেই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে প্রথমে আমি বাসের টিকিট কেটে নিলাম। এই যে এত লোক দাঁড়িয়ে আছে, তো বাসের টিকিট পড়লো 4 জনের জন্য 300 টাকা। এখান থেকে বাসে করে যাব পেরিয়ারের ভিতরে, তারপর ওখান থেকে যাব হচ্ছে বোটে করে। তো বোটে টিকিট অনলাইন অফলাইন দুটোই দেয়, যেহেতু আমাদের অনলাইন কাটা নেই তো অফলাইন কাটবো, তাই ওখানে গিয়ে কাটতে হবে। যদি 7:30 স্লট না পাই তাহলে 9:30 স্লটে আমরা বোটিং করব। আন্টি কেমন লাগছে? অসাধারণ, বলা মুখে বলা যাবে না, তাই তো, আলাদা ফিলিং। হ্যাঁ। মা কেমন লাগছে? ভীষণ ভীষণ সুন্দর লাগছে, এত ঘুরে এত ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার যে বলার নয়। চারিদিকে কুয়াশা, বলো। হ্যাঁ, চারিদিকে কুয়াশা। এ বিবি কেমন লাগছে বল? দারুণ এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি চারিদিকে ফগ, আর দুর্দান্ত লাগছে একটা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। চারিদিকে এই যে কুয়াশা, এখনই কুয়াশা প্রচন্ড। আর এত সকালে আমি সচরাচর উঠি না, যেমন ভালো জিনিসের দেখা পাওয়া যায় না, সেরকম সকালে আমারও দেখা পাওয়া যায় না। যাই হোক, আজকে আমি উঠেছি। টিকিট হাতে পেয়ে বাসে উঠে এবার চললাম জঙ্গলের আরো গভীরে। যতই ভেতরে যাচ্ছি অদ্ভুত এক শান্ত পরিবেশ, আর চারিদিকে শুধুই কুয়াশা।
কেমন লাগছে? অসাধারণ অসাধারণ, কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে। কুয়াশার মধ্যে দিয়ে ভ্রমণ এ এক আলাদাই অনুভূতি, যা কোনো অর্থেই ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদেরকেও বলে রাখি, এগুলো উপভোগ করতে হলে মাঝে মাঝে আমার মতো কোনো কিছু না ভেবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। এই পেরিয়ার জঙ্গল 925 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে যেসব জন্তুর দেখা মেলে তার মধ্যে উল্লেখযোগ্য হল বাইসন, হর্নবিল, এছাড়াও প্রায় 200টির বেশি বিভিন্ন প্রজাতির পাখি। এখানে বোট সাফারি করে বন্যপ্রাণী দেখতে পারেন। সকাল 7টা থেকে 9টা হলো গোল্ডেন আওয়ার। এই সময় সবচেয়ে বেশি সুযোগ থাকে বন্যপ্রাণী দেখতে পাওয়ার। এছাড়াও এনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিভিন্ন রকম সাফারির কথা উল্লেখ আছে, যেগুলো আপনারা একবার দেখে নিতে পারেন। টিকিট কেটে নিয়েছি, তো 7:30 স্লটটা পেলাম আমরা। ভাবছিলাম প্রথমে পাবো না, কিন্তু পেয়ে গেছি। যাই হোক, তো 4 জনের পড়লো 1020 টাকা। এইটা হচ্ছে আমাদের বোট, এটা গিয়ে উঠবো। তো এবার এই আমাদের বোটে উঠবো আমরা আস্তে আস্তে। এখানে এসে পা ফ্র্যাকচার হয়ে গেছে, তাও দেখুন কতটা মনের জোর। পেরিয়ারে বোট সাফারি করবে বলে উঠে আসছে, এই যে প্লাস্টার নিয়ে আসছে। ও নিজেই পারবে, ও ঠিক পারবে। উঠে গেছি আর আমরা লাইফ জ্যাকেটও পরে নিয়েছি। এবার শুধু অপেক্ষার, কখন বোট ছাড়বে, কখন যাবো। না, বোট ছাড়েনি, এর জলটা চলছে, একদম বুঝতে পারছে না, আগে জলের স্রোত চলছে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। এবার এখান থেকে কি কি অ্যানিমাল স্পট করা যায় সেটাই দেখার বিষয়। একটা ঘন জঙ্গল, আর তার ভেতরে বিভিন্ন রকম প্রাণীর বসবাস। ওই দেখুন, একটা হরিণের দল। জঙ্গল সাফারি করতে গেলে সবার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, নীরবতা। চিৎকার চেঁচামেচি করলে এদের দেখা নাও মিলতে পারে।
এই পেরিয়ার জঙ্গলের আরেকটা বৈশিষ্ট্য হলো জলের নিচে ডুবে থাকা পুরনো গাছের গুঁড়ি, যা বছরের পর বছর জুড়ে এই লেকের জলের ওপর দেখা যায়। এই গাছগুলি প্রত্যেকটাই মরা গাছ, আর এইগুলোর ওপরে হর্নবিল বাসা করে আছে। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন একটা বাসাতে হর্নবিল তার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে রয়েছে। ফাইনালি একটা বাইসন দেখা গেল। পেরিয়ার বোট সাফারি করে এসে ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের। বেস্ট এক্সপিরিয়েন্স। আস্তে আস্তে এসো। তো এবার আমরা হোটেলে চলে যাচ্ছি, চেক আউট করবো। চেক আউট করে আলেপ্পের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সাফারি শেষ, এবার আমরা রওনা দেব আলাপ্পির দিকে। কেরালার অন্যতম সুন্দর জায়গা, যেখানে ব্যাকওয়াটার, হাউস বোট সব মিলিয়ে একদম অন্যরকম অভিজ্ঞতা। সেখানকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নেব পরের পর্বে, তাই সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন।